আপনাকে আমরা অনুপ্রেরণা যোগাচ্ছি, আপনার পাশে থাকতে চাচ্ছি। এরকম কাল কিয়ামতের দিন এমন একটা সময় দাঁড়া হবে, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা একদলকে সংবর্ধনা দিবেন, একদলকে জান্নাতে সংবর্ধনা দেওয়া হবে, আর একদলকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সেই কিয়ামতের দিন যেন আমরা একটা সংবর্ধনা প্রাপ্ত ব্যক্তি হিসাবে নিজেকে তৈরি করতে পারি। এটা কি আমরা পারি না? এইটার জন্য ইসলামী ছাত্র শিবির আপনাকে এ প্লাস প্রাপ্ত এই সংবর্ধনার এই অনুষ্ঠানে আপনাকে আমরা স্মরণ করাই দিতে চাই প্রিয় ভাইরা। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বলবে, ওয়াসিফাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতুকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতি আযাবি আলাল কাফিরিন। প্রিয় ভাইরা, সূরা জুমার 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, একদলকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন জাহান্নামের রক্ষীরা তখন বলবে যে তুমি যে তো এ প্লাস পাইছিলা, তোমার তো অনেক বেশি জ্ঞান গরিমা ছিল, সম্পদ ছিল, চাকরি ছিল, বাড়ি ছিল, তোমার মাঝে কি এই কোরআনের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য কেউ যায় নাই? তখন কিন্তু ওই ব্যক্তিটা বলবে, প্রথমে বলবে তোমাদের মাঝে কি রাসূল যায় নাই? আমাদের মধ্যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। কিন্তু পরবর্তীতে আমরা যখন রাসূলের কথা বলবে তখন কিন্তু আমরা বলতাম যে না, আমাদের মধ্যে তো রাসূল আসে নাই। পরবর্তীতে আল্লাহ তাআলা বলছে, আয়াতি রব্বিকুম ওয়া ইনযিরুনাকুম, তোমাদের মধ্যে কি এই আয়াতগুলো পৌঁছে দেওয়ার জন্য কেউ যায় নাই? তখন কিন্তু আমরা আফসোস করে বলবো, ক্বালু বালা, হ্যাঁ আমার কাছে কোরআনের কথাগুলো পৌঁছিয়ে দিয়েছিল। আমি মসজিদে নামাজ পড়তে গেছি, সেখানে আমি ইমামের কাছে কোরআনের বক্তব্যগুলো শুনছিলাম। আমি ঈদগাহ মাঠে গিয়েছি, ইমামের বক্তব্য শুনে আমি অনেক কিছু জানতে পারছিলাম। কিন্তু আমার যৌবনতা ছিল, আমার রক্তের গরম ছিল, আমার টাকা পয়সা ছিল, আমার মেধা ছিল, আমার যোগ্যতা ছিল, আমি কোনো কিছুকে পরোয়া না করেই আমার জীবনকে আমার মতো করে আমি পরিচালনা করেছি। প্রিয় ভাইরা, যদি এরকম করে আমার দুনিয়ার জীবন আমি পরিচালনা করি, তাহলে কাল কিয়ামতের দিন কিন্তু আমাদেরকে এ প্লাস সংবর্ধনার বিপরীতে আমাদের জাহান্নাম আমাদের ঠিকানা। প্রিয় ভাই, সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে, প্রত্যেকটা মেধাবী ছাত্রদেরকে আমরা নৈতিকতা সম্পূর্ণ হিসাবে গড়ে তোলার চেষ্টা করি। যদি আমার মধ্যে নৈতিকতা আর আদর্শ সমন্বয়ে যদি আমার জ্ঞানের পরিসীমা বৃদ্ধি না করতে পারি, তাহলে আপনারা দেখবেন বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা অসংখ্য ভাইদের দেখতেছি বাংলাদেশে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে, আমাদের অভিভাবক আছে এখানে, বাংলাদেশে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে বিদেশে পড়াশোনা করতে গেছে, বাবা মার সাথে যোগাযোগ টোটালি বিচ্ছিন্ন। আমাদের অসংখ্য, আমাদের জামাত ইসলামের ভাইদের আপনার ঢাকায় অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে আমাদের দায়িত্বশীল ভাই একদিন আমাদের ডিসির মধ্যে বলতেছেন যে আমাদেরকে ফোন দিয়ে বলতেছেন বাইরের দেশ থেকে, ভাই আমার বাবা মারা গেছে, আপনারা কোথাও একটা কবর দিয়ে দেন, আমার যত দ্রুত কবর দিয়ে দিতে পারেন, আমার মানে আমি বেঁচে যাচ্ছি আর কি। সে বিদেশ থেকে নিজের বাবার কবর নিজ এলাকায় দিতে হবে, এইটার ব্যাপারে তার যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা তার মধ্যে নাই। মানে অসুস্থ হয়ে পড়েছিল, হাসপাতালে কারা কীভাবে চিকিৎসা করছে, ওই অবস্থায় মারা গেছে, সেটার জন্য সেই ছেলের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা বলছে যে ভাই যত দ্রুত পারেন কবর দেন। মানে তাদের যে অনুভূতি, এইরকম শিক্ষিত ব্যক্তি, নিজের বাবা নিজের মা এত কষ্ট করে পড়াশোনা করার পরেও নিজের বাবা এবং মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। প্রিয় ভাইরা, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কি আমাদের কোনো পরিবর্তন হবে? সেজন্য ইসলামী ছাত্র শিবির আমরা এমন একটা আইডিওলজির মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে তৈরি করতে চাই, যে প্রজন্ম জেনারেল স্টুডেন্ট হওয়ার পরও মসজিদে ইমাম থাকবে না। আপনি কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মসজিদের ইমামের অনুপস্থিতিতে শার্ট প্যান্ট পরে একজন স্টুডেন্ট সে যেন ওইখানে দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা অর্জন করে। ইসলামী ছাত্র শিবিরের শিখায়, ইসলামী ছাত্র শিবির বাবা মার সাথে ভালো ব্যবহার করা শেখায়। ইসলামী ছাত্র শিবির নৈতিকতা সম্পূর্ণ একজন ব্যক্তি তৈরি করা শেখায়, যে ব্যক্তি একটা ঘরের মধ্যে যেরকম একটা বাল্ব তৈরি করলে পুরো ঘরকে আলোকিত করে, ইসলামী ছাত্র শিবির এরকম একটা সমাজের মধ্যে আলোকিত বাল্ব হিসেবে আমরা তৈরি করতে চাই। প্রিয় ভাইরা, সেজন্য এখানে মেধাবী শিক্ষার্থী এবং আমাদের বোনেরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমাদের নৈতিকতা সম্পূর্ণ যদি আমার শিক্ষা আমি অর্জন করতে না পারি, কোরআন থেকে যদি আমি আমার আইডিওলজি নিজেকে গ্রহণ করতে না পারি, আপনি জেনারেল স্টুডেন্ট হতে পারেন, আপনি মাদ্রাসায় না পড়তে পারেন, কিন্তু আপনি মাদ্রাসায় না পড়ার মাধ্যমে যে একটা কেরিয়ার অর্জন করবেন, কালকে আমাদের দিনে আল্লাহ তাআলার কাছে কিন্তু এটা বলার সুযোগ নাই যে আল্লাহ আমি কোরআন পড়ি নাই, আমার তো কোরআনের জ্ঞান ছিল না, আমি ইসলামের জ্ঞান ছিল না, সেজন্য আমি এই কাজগুলো করতে পারি নাই। আল্লাহ কি এটা মানবে? আল্লাহ তাআলা কিন্তু জেনারেল স্টুডেন্ট ছিলেন নাকি মাদ্রাসায় স্টুডেন্ট ছিলেন এটা কিন্তু দেখবে না, আপনি নৈতিকতা, আপনি ইমানদার ছিলেন কিনা, এই জায়গা থেকে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে প্রিয় ভাই, নিজেদের তৈরি করতে পারি, তাহলে আমরা সমৃদ্ধশালী একটা সমাজ গঠন করতে পারি। প্রিয় ভাই, সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে সৃষ্টি করেছেন, মেধাবী প্রত্যেক শিক্ষার্থী ভাইরা যদি আমরা এভাবে আমাদের নিজের জীবনকে গঠন করতে পারি, তাহলে সমাজ আমাদের কাছে যে প্রত্যাশা করে, আমরা সমাজের ড্রাইভারের দায়িত্ব যাদের হাতে তুলে দিচ্ছি, তারা তো আজকে ড্রাইভার সমাজকে মানে অন্যভাবে পরিচালনা করার মাধ্যমে আমাদের সমাজে দুর্নীতির সয়লাভ তৈরি করে ফেলতেছে। আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরে যারা আজকে চাকরি করতেছে, আপনি দেখেন তারা কীভাবে সমাজকে পরিচালনা করতেছে। রাস্তাঘাট থেকে শুরু করে অফিসগুলোতে গেলে আপনার সিগনেচার দিবে, মানে ঘুষ না দিলে আমরা সিগনেচার নিতে পারতেছি না। প্রিয় ভাইরা, সেজন্য এই যে মেধাবী ভাইদের ওই অফিসগুলোতে চাকরি করে বিসিএস ক্যাডার হয়ে ওই জায়গায় নিজেকে উপস্থাপন করার মাধ্যমে আমরা ওই জায়গাগুলো পরিবর্তন করতে চাই। আমরা সমাজের ড্রাইভিংয়ের দায়িত্ব আছে কাদেরকে দিচ্ছি, কারা এমপি হচ্ছে, কারা চেয়ারম্যান হচ্ছে, কারা মন্ত্রী হচ্ছে,
তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরতে হচ্ছে, তারা দুর্নীতি করে বিদেশে গিয়ে তারা কোটি কোটি টাকার বাড়ি করতেছে প্রিয় ভাইরা। এভাবে কি আমরা দেশকে আগায় নিতে পারবো? সেজন্য আমাদের প্রত্যেকটা মেধাবীকে যদি আমরা ড্রাইভিংয়ের দায়িত্ব যদি আমরা নিজেরা নিতে পারি, তাহলে আমরা সমাজকে পরিবর্তন করতে পারি প্রিয় ভাইরা। একটা বাসের ড্রাইভার সে যদি নেশা করে গাড়ি চালায়, ওই গাড়ির মধ্যে যদি 50 জন মানুষ যদি জিকির আজা করে, আলেম হুজুর কোরআন পরে জিকির আজা করে, ওই ড্রাইভার নেশা করে গাড়ি চালাচ্ছে, গাড়ি কি সঠিক স্থানে যাওয়ার সম্ভাবনা আছে? কারণ ওই ড্রাইভার তো কখন অ্যাক্সিডেন্ট করে ফেলে। তা আমাদের সমাজকে পরিচালনা করতেছে আজকে এরকম ড্রাইভাররা, যারা আমাদের কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াজ মাহফিল করতে গেলেও বাধা দিছে। সেই জন্য আগামী দিনে আমরা যে সমাজ পরিচালনা করার দায়িত্ব তাদেরকে দিব, এবং আপনারাই হবেন সমাজ পরিচালনার আগামী দিনে কর্ণধার। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকটা মেধাবী যে ভাইরা যে কর্মসংস্থানে যাবেন, ওই জায়গা থেকে যেন আমরা সঠিকভাবে সঠিক নেতৃত্বের মাধ্যমে আমাদের ড্রাইভিংয়ের জায়গাটা পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলার কাছে এই দোয়া আমি আপনাদের কাছে করব। আল্লাহ তাআলার কাছে সর্বশেষ আমাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই, এবং আপনাদের জন্য ছোট যে উপহার দেওয়া হচ্ছে, এই উপহারটা উপহার হিসেবে না নিয়ে উপহারটা একটু অনুপ্রেরণা হিসেবে নেওয়া। এসএসসিতে আপনারা এবার ভালো করছেন, ইন্টারমিডিয়েটের জায়গাটা আরও অনেক বেশি কঠিন। আপনি একটা শুধুমাত্র পুকুরে সাঁতার কাটতেছেন, সাঁতার কেটে কেটে নদীর দিকে যাচ্ছেন। ইন্টারমিডিয়েটের জায়গাটা হলো নদীর দিকে আপনি সাঁতার কাটে যাচ্ছেন। ইন্টারমিডিয়েট পাস করে যখন আপনি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, মেডিকেলের জন্য পরীক্ষা দিবেন, কোচিং করবেন, এই জায়গাটা মনে করতে হবে আমি সাগরে পাড়ি দিচ্ছি, সাগরের মধ্যে আমি নিজেকে সাঁতার কাটার জন্য আগায় যাচ্ছি। ওখানে ঝড় থাকবে, তুফান থাকবে, অনেক বেশি নানাবিধ সমস্যা তৈরি হবে। এগুলোকে মারিয়ে যদি আমি একনিষ্ঠভাবে আমি যদি অধ্যয়ন করে ভালো কিছু করতে চাই, কঠোর পরিশ্রম করতে পারি, তাহলে আমি নিজে ভালো একটা কেরিয়ার দাঁড় করতে পারবো ভাই। আমার সর্বশেষ কথা হলো যে আমি ভালো একটা কেরিয়ারের পিছনে ভালো একটা যেন আমার ক্যারেক্টার তৈরি করতে পারি, এই আশা আপনাদের কাছে রেখে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে পরবর্তী জীবনে ভালো রেজাল্ট করে আমরা আগামী দিনে দেশ গঠনের জন্য আমরা যেন সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলার কাছে এই দোয়া রেখে আমার কথা এখানে শেষ করছি।